নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারের যে প্রথম ভিডিও আমরা আপলোড করেছিলাম, এটা আমাদের সেকেন্ড ভিডিও, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি। এই যে এইখানে আমরা জানবো যে সিম্বলটাকে কিভাবে শো করতে হয়, যে প্রত্যেকটা নামের আমরা কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, আজকে সবগুলো আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, সিম্বল কাকে বলে? এই সিম্বল ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দ্য নেম অফ অ্যান এলিমেন্ট। একটা অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্মে লিখবো, যেমন হাইড্রোজেন হচ্ছে নেম। এর সিম্বল কি হবে? এর সিম্বল এই যে প্রথম এইচটা আছে, এই এইচটা নিয়ে আমরা সিম্বলটা লিখব। তাহলে হাইড্রোজেনের সিম্বল হচ্ছে এইচ। অক্সিজেনের কিন্তু সিম্বল হচ্ছে ও। তাহলে অক্সিজেনে ও আছে, তাই সিম্বল হচ্ছে ও। O2 নয়, কিন্তু সিম্বল শুধু বলা হয়েছে, এই জায়গাতে ডিফারেন্স করব আমরা। বোরনের হবে, প্রথম অক্ষরটা বি আছে, তাই বোরনের হচ্ছে বি। কার্বনের প্রথম অক্ষর সি আছে, তাই কার্বনের হচ্ছে সি। এইখানে দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, তাই এর সিম্বল হচ্ছে এন। ফ্লুওরিনের হচ্ছে প্রথম অক্ষরটা আছে এফ, তাই এর হবে এফ। ফসফরাসের প্রথম অক্ষর পি আছে, তাই এর সিম্বল হচ্ছে পি। এরপর হচ্ছে সালফারের প্রথম অক্ষর এস আছে, তাই এর সিম্বল হচ্ছে এস। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিম্বল, যেটা ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল লেটারটা দিয়ে, ফার্স্ট ক্যাপিটাল লেটারটাই সিম্বল হচ্ছে। এরপর আমরা আলোচনা করব এক ধরনের, সেটা হচ্ছে যাদের প্রথম দুটোকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিম্বলটা কিন্তু লিখবো, যেমন হিলিয়াম। তাহলে হাইড্রোজেনের অলরেডি আমরা এইচ লিখেছি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে আর আমরা এইচ লিখতে পারি না। তাহলে এই যে এইচ আর ই, এই দুটোকে আমরা একত্রিতভাবে লিখবো এইচ ই মানে হচ্ছে হিলিয়াম। তেমনি নিয়ন, এই যে এন ই আছে, তাহলে নিয়নের ক্ষেত্রে কি হবে? নিয়নের ক্ষেত্রে হবে এন ই। এরপর নিকেলের ক্ষেত্রে দেখো এন এর পর আই আছে, তাহলে এন অলরেডি নাইট্রোজেন হয়েছে, এন ই অলরেডি নিয়ন হয়েছে, তাহলে এন আই দিলে আমার হয়ে যাচ্ছে নিকেল। এন আই হচ্ছে নিকেল। আচ্ছা, ম্যাগনেসিয়াম, এইখানে কিন্তু এম এ ফর ম্যাগনেসিয়াম হবে না, এম জিটা নেব, এম এর পর এই জিটা নেব। ঠিক আছে, এম এর পর আমরা জিটা নেব, তখন আমাদের এটা হবে ম্যাগনেসিয়াম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ম্যাঙ্গানিজ আমরা কোনটাকে নেব? এম এটাকে নিচ্ছি না, এনটাকে নিচ্ছি না, আমরা নেব, আমরা জিটাকে তো নিতে পারবো না, জিটাকে অলরেডি আমরা নিয়েছি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তাহলে এম এর পর এই এনটাকে নেব, তাহলে এম এন ফর ম্যাঙ্গানিজ। এরপর দেখো অ্যালুমিনিয়ামের এই যে প্রথম দুটোই, এ এল ফর অ্যালুমিনিয়াম, এ এল ফর অ্যালুমিনিয়াম। ক্যালসিয়াম, সি এ ফর ক্যালসিয়াম, প্রথম দুটোকেই নেব। ক্লোরিন, এই এইচটাকে নেব না, ক্লোরিন, এল এর উপর একটা জোর আসছে দেখো, তাহলে সি এলটা নেব, সি আর এল, এই দুটোকে নিচ্ছি আমরা ক্লোরিনের ক্ষেত্রে। জেড এন হচ্ছে জিঙ্ক, জেড আই নয় কিন্তু, জেড এন হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমরা নিচ্ছি জেড এন। এরপর আমরা কিছু নাম নেব, যেটাকে কিন্তু আমাদের এইখানে ইংলিশ নামটা থেকে নেব না, ল্যাটিন নামটা থেকে আমরা নামগুলো নেব। যেমন সোডিয়াম হচ্ছে এনএ, কেন? এন এ, এটা ল্যাটিন নেম হচ্ছে নাট্রিয়াম, তাহলে এই যে প্রথম দুটো লেটার হচ্ছে এনএ, তাই এর সিম্বল হচ্ছে এন এ। পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, সি এ এল আই ইউ এম, তাহলে পটাশিয়াম কি হবে? পটাশিয়াম এই যে ফার্স্ট লেটারটাই হবে পটাশিয়াম, কে ফর পটাশিয়াম। আয়রন, এফ ই আর আর ইউ এম, এটা হচ্ছে ল্যাটিন নাম, তাহলে প্রথম দুটো লেটার নিয়ে হবে আয়রন, মানে এফ ই। এরপর হচ্ছে কপার, হচ্ছে সি ইউ পি আর ইউ এম, এটা হচ্ছে ল্যাটিন নাম, তাহলে প্রথম দুটো লেটার নেব সিম্বলের ক্ষেত্রে, সি ইউ ফর কপার। সিলভারের ক্ষেত্রে কি হবে? সিলভার হচ্ছে ল্যাটিন নাম, স্পেলিংটা হচ্ছে এ আর জে ই এন টি ইউ এম, তাহলে এর প্রথম লেটারটা নেব আর থার্ড লেটারটা নেব, এ জি ফর হচ্ছে সিলভার। আর টিন হচ্ছে এস টি এ এন এন ইউ এম, স্ট্যানাম, তাহলে এর আমরা নেব এই এসটা আর এই এটা,
তাহলে এস এর সাথে আমরা এন নেব, এটা নয়, এস এর সাথে আমরা এনটা নেব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টিন, গোল্ড হচ্ছে এ ইউ ফর গোল্ড, এ ইউ ফর গোল্ড, লেড হচ্ছে পি আর এই বিটাকে নেব, পিবি ফর হচ্ছে লেড, আর এইখানে হচ্ছে মার্কারি, এইচ আর জি, এইচ জি ফর হবে মার্কারি, তাহলে এইখানে আমরা নেব এইচ জি ফর মার্কারি। এরপর দেখো এই যে ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক গ্যাস আর নোবেল গ্যাসেস, তাহলে ডাইঅ্যাটমিক গ্যাস কোনগুলোকে আমরা বলবো ডাইঅ্যাটমিক গ্যাস, এইখানে আমরা একটু আলোচনা করে নেব। এই যে ডাইঅ্যাটমিক কথাটা আছে, এটা তখনই হবে যখন টু অ্যাটমস অফ দ্য এলিমেন্ট, কোনো এলিমেন্টের যখন দুটো অ্যাটম থাকবে, তাহলে ডাইঅ্যাটমিক গ্যাস কোনগুলোকে বলবো। ডাইঅ্যাটমিক গ্যাস শুধু নয়, ডাইঅ্যাটমিক আমরা এলিমেন্ট কোন এলিমেন্টগুলোকে বলবো না, যখন কোনো এলিমেন্টের দুটো অ্যাটম থাকবে। সহজ ভাষায় এই যে দুটো অ্যাটমওয়ালা এলিমেন্টগুলো হচ্ছে নাইট্রোজেন, এইখানে দেখো সহজ ভাষায় এই যে N2 আছে মানে দুটো অ্যাটম আছে, অক্সিজেন O2 আছে, তাহলে অক্সিজেনটাও ডাইঅ্যাটমিক। এছাড়া হচ্ছে F2 ফ্লোরিন, ফ্লোরিনেরও হচ্ছে দুটো অ্যাটম আছে এখানে, F2 দিয়ে যতগুলো থাকবে, Cl2 আছে, তাহলে ক্লোরিনের দুটো অ্যাটম আছে, আর হচ্ছে ব্রোমিনেরও দুটো অ্যাটম আছে, আর হচ্ছে আয়োডিনেরও দুটো অ্যাটম আছে। তাহলে যে এলিমেন্টগুলোর এইখানে দুটো অ্যাটম থাকবে, সহজ কথায় এই দুই কথাটা থাকবে, তাকে আমরা ডাইঅ্যাটমিক বলবো। আর ট্রাইঅ্যাটমিক গ্যাস, এটার একটা কমন এক্সাম্পল হচ্ছে ওজোন 3, O3, এই যে মানে যার তিনটে অ্যাটম থাকবে, তাকে আমরা বলবো ট্রাইঅ্যাটমিক গ্যাস। আর নোবেল গ্যাস কোনগুলো? নোবেল গ্যাস বলবো আমরা দেয়ার আর এ ফিউ হাইলি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন ভেরি স্মল অ্যামাউন্ট ইন দ্য এয়ার, এয়ারের মধ্যে থাকবে, এরা বেশিরভাগটাই ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ মানে সহজে কারোর সাথে এরা মিশতে চাইবে না এবং খুব কম পরিমাণে থাকবে, ভেরি স্মল অ্যামাউন্ট থাকবে, মানে খুব বেশি পরিমাণে থাকবে না, খুব কম, 0.000 এরকম করে একটা ব্যাপার থাকবে, তাদের আমরা নোবেল গ্যাস বলবো। নোবেল গ্যাসগুলোর নাম হচ্ছে হিলিয়াম, আমরা সিম্বল পড়েছি HE ফর হিলিয়াম, নিয়ন NE ফর নিয়ন সিম্বলে আমরা দেখেছি, আর্গন ARGON, তাহলে প্রথম দুটো লেটার নেব, AR ফর হচ্ছে আর্গন, ক্রিপ্টন KR ফর ক্রিপ্টন, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, XE ফর জেনন, আর একটা হয় সেটা হচ্ছে রেডন। তাহলে এইগুলো হচ্ছে সব নোবেল গ্যাস। এইগুলোকে আবার বলা হয় এ মলিকিউল অফ এ নোবেল গ্যাস কন্টেন অনলি ওয়ান অ্যাটম। এইখানে সবই তো দেখতে পাচ্ছ, এখানে 2, 3 কিছু নেই, এইগুলো কিছু নেই মানে সব ওয়ান আছে। এই জন্য এই যে নোবেল গ্যাস যতগুলো আমরা এখানে লিখলাম, এইগুলোকে আমরা বলবো মনো অ্যাটমিক। মনো মানে মনো কথাটা সেখানে লাগাবো যেখানে ওয়ান ব্যাপারটা থাকবে, মনো অ্যাটমিক। এই জন্য এই যে নোবেল গ্যাস এইগুলো সব হচ্ছে মনো অ্যাটমিক। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। তোমাদের যদি কোনো জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে।